প্রথমটা কি? গুরুন। আচ্ছা, আর একটু ক্লিয়ার করি আমরা। আহ 36 নম্বর শ্লোকটা পড়িনি, তাহলে আর একটু সুবিধা হবে। আচ্ছা, 36 নম্বর শ্লোকের সাথে কোন শ্লোকের মিল আছে কারো মনে আছে? 1 নম্বর 16 পূর্ব। গুড। 1 নম্বর শ্লোকের পুরো মিল রয়েছে। তা আমরা 1 নম্বর আমরা একটু পড়ি। আমি পড়বো, আমার পরপর আপনারা বলবেন। ঠিক আছে? তাহলে সুবিধা হবে। বন্দে গুরুন ঈশভক্তান ঈশম ঈশ অবতারকান তৎপ্রকাশং চ তৎশক্তি কৃষ্ণ চৈতন্য সঙ্গকম। অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমি দীক্ষা ও শিক্ষাভেদে গুরুবর্গের শিবাসাদি পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের শ্রী অদ্বৈত আচার্য আদি পরমেশ্বর ভগবানের অবতারগণের শ্রী নিত্যানন্দ আদি পরমেশ্বর ভগবানের প্রকাশ সমূহের শ্রী গদাধর আদি পরমেশ্বর ভগবানের শক্তি সমূহের এবং শ্রীকৃষ্ণ চৈতন্য নামক পরমেশ্বর ভগবানের বন্দনা করি। হরে কৃষ্ণ। খুব সুন্দর। তো সর্বপ্রথম হচ্ছে গুরুন। সর্বপ্রথম হচ্ছে গুরুন, অর্থাৎ বন্দে গুরুন। বন্দে মানে আমি বন্দনা করি, গুরুন মানে গুরুবর্গকে। ঠিক রয়েছে। ঈশ ভক্তান, পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দকে। ঈশম, পরমেশ্বর ভগবানকে। ঈশ অবতারকান, পরমেশ্বর ভগবানের অবতারগণকে। তৎ, সেই পরমেশ্বর ভগবানের। প্রকাশান, প্রকাশ সমূহকে। চ, এবং তৎ পরমেশ্বর ভগবানের শক্তি, শক্তি সমূহকে। কৃষ্ণ চৈতন্য, কৃষ্ণ চৈতন্য সঙ্গকম নাম। তো প্রথমে হচ্ছে শ্রীবাস। আমি দীক্ষা ও শিক্ষাভেদে গুরুবর্গের, অর্থাৎ শ্রীবাস পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দের। প্রথম হচ্ছে দীক্ষাগুরু শিক্ষাগুরু, দ্বিতীয় হচ্ছে পরমেশ্বর ভগবানের ভক্তবৃন্দ, হচ্ছে কি শ্রীবাসটা। তারপর হচ্ছে ভগবানের অবতার, কে অদ্বৈত আচার্য আদি। তারপর ভগবানের প্রকাশ হচ্ছে কি নিত্যানন্দ প্রভু। আর ভগবানের শক্তি হচ্ছে গদাধর। আর স্বয়ং ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য। এই ছয়জনকে প্রথমে উনি বন্দনা করেছেন। এবার খুব সুন্দর একটা পয়েন্ট রয়েছে এখানে, তাৎপর্য। বলছে, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার গ্রন্থের সূচনা স্বরূপ এই সংস্কৃত শ্লোকটি রচনা করেছেন, এবং এখন তিনি সবিস্তারে তার বিশ্লেষণ করবেন। এই ছয়জনের যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, সেটা আমরা বুঝতে পারবো। কি কি ভূমিকা আছে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা।
সেটা পার্ট পার্ট সবাই বুঝবেন ভালো করে। এই শ্লোকে তিনি পরম সত্যের 6টি মুখ্য তত্ত্ব এর উদ্দেশ্যে তার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করেছেন। এই 6জনকে উনি প্রণাম নিবেদন করেছেন। প্রথম কে? গুরুন। প্রভুপাদ বলছে গুরুন শব্দটা বহু বচন, একজনকে বলেনি। গুরুন শব্দটা বহু বচন। তার মানে অনুবাদে বলছে দেখুন, আমি দীক্ষা ও শিক্ষাভেদে গুরুবর্গের, দীক্ষা গ্রহণ করেছে যার থেকে তিনি গুরু, এবং যার কাছ থেকে উনি শিক্ষা গ্রহণ করেছে তিনি গুরু। দুজনকে উনি সম্বোধন করছেন। দেখেন কত সুন্দরভাবে প্রবাদ ব্যাখ্যা করছে। এই জিনিসটা আমাদের ভালো করে বুঝতে হবে। গুরুন শব্দটা, গুরুন শব্দটা বহুবচন। কারণ শাস্ত্রের ভিত্তিতে যিনি পারমার্থিক উপদেশ প্রদান করেন তিনি হচ্ছেন গুরু। আমরা যখন স্কুলে পড়তাম, তো প্রাইমারি স্কুলের শিক্ষক যখন আমাদের পড়াতেন, আমরা ওনাকে প্রণাম করতাম, সম্মান করতাম। তারপর যখন হাই স্কুলে যেতাম, ওখানে যখন আমরা পড়তাম, ওই মাস্টারকে আমরা সম্মান করতাম। কিন্তু যখন প্রাইমারি স্কুলের টিচারকে যখন আমরা দেখতাম, ওনাকে সম্মান করতাম না। হাই স্কুলে উঠে গেছি বলে প্রাইমারি স্কুলের টিচারকে আমরা অসম্মান করতাম? করতাম কি? কখনোই না। আবার যখন আমরা ইউনিভার্সিটিতে গেলাম, ওখানে আমরা আমাদের প্রফেসরদেরকে আমরা সম্মান করছি। কিন্তু যখন হাই স্কুলের টিচারকে দেখছি, আমরা কি অসম্মান করি? কখনোই না। তাদেরকে আমরা সম্মান করি। আবার প্রাইমারি স্কুল টিচারকে দেখলো, তাকে আমরা সম্মান করি। এই যে একটা সম্মান করা, অর্থাৎ প্রণাম করা, এর পিছনে একটা বড় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করা। কখনো এটা মনে করা উচিত নয় যে আমি তো ইউনিভার্সিটিতে পড়ছি, কলেজে পড়ছি, আমার প্রাইমারি স্কুলের টিচারের তো সম্মানদের কি প্রয়োজন আছে? না। এখানে ওনাদেরকে সম্মান দিচ্ছে মানে ওনাদের কাছ থেকে আশীর্বাদ গ্রহণ করছে। তো সেই পুরনো জিনিসটা আমরা এই দেখতে পাই চৈতন্য চরিতামৃতের। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী সেটা আবার আমাদের মধ্যে পুনরায় তুলে ধরেছে, যে কিভাবে সম্মান করতে হয় সেটা আমাদেরকে দেখাচ্ছে। তিনি বলছেন, যদিও অন্যরা প্রাথমিক শিক্ষার্থীদের পারমার্থিক পথ প্রদর্শন করেন, কিন্তু যিনি প্রথমে মহামন্ত্র দীক্ষা দান করেন তাকে বলা হয় দীক্ষাগুরু। তো যিনি আমাকে হরিনাম দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের দীক্ষাগুরু। এবং যে সমস্ত মহাত্মারা কৃষ্ণ ভক্তির পথে অগ্রসর হওয়ার শিক্ষা দান করেন তাদের বলা হয় শিক্ষাগুরু। এই জন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এখানে গুরুন শব্দটা ব্যবহার করেন, মানে বহু বচন। অর্থাৎ দীক্ষাগুরু ও শিক্ষাগুরু সম পর্যায়ভুক্ত। ঠিক আছে? এবং শ্রীকৃষ্ণের অভিন্ন প্রকাশ। যদিও আপাতদৃষ্টিতে শিষ্যের সঙ্গে তাদের আচরণ ভিন্ন বলে মনে হতে পারে, তারা বদ্ধজীবদের ভগবত ধামে ফিরে যাওয়ার পথ প্রদর্শন করেন। সেই জন্য শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, শ্রীমন নিত্যানন্দ প্রভু এবং বৃন্দাবনের স্বর গোস্বামীদেরও
গুরু বলে গ্রহণ করেছে। বুঝতে পারলেন? গুরুন শব্দটা ক্লিয়ার? কৃষ্ণদাস গোস্বামী গুরুন শব্দটা ব্যবহার করেছিল, শিক্ষা গুরু এবং দীক্ষা গুরু। তারপর কি, ঈশ ভক্তান। ঈশন ভক্তান বলতে শ্রীবাস আদি ভগবত ভক্তদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের শক্তি এবং গুণগতভাবে ভগবান অভিন্ন। তারপরে কি বলছে, ঈশা অবতারকান। এই শব্দে অদ্বৈত আচার্য প্রভু আদি আচার্যদের বোঝানো হয়েছে, যারা হচ্ছেন ভগবানের অবতার। তারপর কি, তৎপ্রকাশন শব্দে ভগবানের প্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু এবং দীক্ষা গুরুকে বোঝানো হয়েছে। তারপর কি, তৎশক্তি হচ্ছে গদাধর, দামোদর, জগদানন্দ আদি শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ শক্তিদের বোঝানো হয়েছে। এতক্ষণ যে শ্লোকগুলো আমরা পড়লাম, এই শ্লোকগুলির মূল বিষয় এই ছয়জনকে নিয়ে। এই ছয় তত্ত্ব বিভিন্নভাবে প্রকাশিত হলেও তারা সকলেই সমানভাবে পূজনীয়। ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থের শুরুতেই তাদের উদ্দেশ্যে তার প্রণতি নিবেদন করে আমাদের শিক্ষা দিয়েছেন যে কিভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর আরাধনা করতে হয়। বুঝতে পারলেন? এটা উনি করছেন না, উনি করে আমাদেরকে শিখাচ্ছেন। জিকে মেরে বকে শিখানো বলে না, ঠিক সেরকম। খুব সুন্দর একটা কথা বলছে, ভগবানের বহিরঙ্গ শক্তি মায়া কখনোই ভগবানের সঙ্গ করতে পারে না। ঠিক যেরকম অন্ধকার আলোর কাছে আসতে পারে না, কিন্তু তবুও অন্ধকার আলোকের ক্ষণস্থায়ী ও অলীক আবরণ হবার পরে আলোক থেকে তার উৎপত্তি, কিন্তু আলোক থেকে স্বতন্ত্র তার কোনো অস্তিত্ব থাকতে পারে না। ওই জন্য বলছিল, কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহার নাহি মায়ার অধিকার। তো সেজন্য এই ছয়জন ভক্তের কথা উনি বারবার তুলে ধরেছেন। সে বিষয়টা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। ওকে, পরবর্তী শ্লোক। মন্ত্র গুরু আর যত, শিক্ষা গুরু গার, তাহার চরণ আগে করিয়ে বন্দন। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। মন্ত্র মন্ত্র গুরু ও সমস্ত শিক্ষা গুরুর শ্রী পাদ পদ্মে আমি সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণীতি নিবেদন করি। হরে কৃষ্ণ প্রভু। খুব সুন্দর একটা কথা বলেছে। মন্ত্রগুরু, যিনি আমাকে দীক্ষা দিয়েছেন, উনি হচ্ছে মন্ত্রগুরু, অর্থাৎ দীক্ষা গুরু বলে। আর যাদের যাদের কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি, একটা কিন্তু কথা প্রভুপাদ বলেছে,
স্বর গোস্বামীর কথা কিন্তু উনি বলেছেন, তাদের কাছ থেকে শিক্ষা লাভ করেছেন। দেখেন তার আগের শ্লোকে তাৎপর্যের মধ্যে উনি বলছেন, প্রথম প্যারার লাস্ট, সেই জন্য শ্রীল কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী, শ্রীমান নিত্যানন্দ প্রভু এবং বৃন্দাবনের স্বর গোস্বামীদেরও গুরু বলে গ্রহণ করেছেন। ওই জন্য উনি বলছেন মন্ত্রগুরু ও সমস্ত শিক্ষাগুরুর শ্রীপাদবদ্ধে, যার যার কাছ থেকে উনি শিক্ষা লাভ করেছেন তাদের পাদপত্রে আমি সর্বপ্রথমে, দেখুন সর্বপ্রথম কথাটার অনেক মাহাত্ম্য রয়েছে। সর্বপ্রথমে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। একজন ভক্তের মনোভাব কিরম হওয়া উচিত। শ্রীল জীব গোস্বামী ভক্তি সন্দর্ভে 202 উল্লেখ করেছেন যে শুদ্ধ ভগবত ভক্তি জাগরণ করাই হচ্ছে শুদ্ধ বৈষ্ণবদের একমাত্র উদ্দেশ্য, এবং ভক্ত সঙ্গে তা সাধন করতে হয়। কৃষ্ণ ভক্তদের সঙ্গ করার ফলে কৃষ্ণ ভক্তির বিকাশ হয়, এবং তার ফলে ভগবানের প্রেমময়ী সেবার প্রতি অনুরাগের উদয় হয়। ভগবত ভক্তির প্রতি ধীরে ধীরে অনুরাগ বিকাশের মাধ্যমে ভগবানের প্রতি অগ্রসর হওয়ার এটি হচ্ছে পন্থা। বুঝতে পারলেন তো? ভক্তিতে আমরা বাড়বো কি করে? ভক্তিতে বাড়তে হলে এই পন্থাগুলো আমাদের অনুসরণ করতে হবে। কেউ যদি ভগবানের প্রতি অনন্য ভক্তি লাভ করতে অভিলাষী হয়, তাহলে তাকে অবশ্যই কৃষ্ণ ভক্তদের সঙ্গ করতে হবে। ভক্ত সঙ্গ না করলে কখনো আমরা এগোতে পারবো না। কারণ এই প্রকার সঙ্গের প্রভাবের ফলেই কেবল বদ্ধজীব অপাকৃত ভগবত প্রেমের স্বাদ আস্বাদন করতে পারে, এবং তার ফলে স্বরূপগত স্বাভাবিক বৃত্তি অনুসারে ভগবানের সঙ্গে তার নিত্য সম্পর্কের পুনর্বিকাশ সাধিত হয়। সঙ্গ, কৃষ্ণ ভক্তের সঙ্গ আমাদের অবশ্যম্ভাবী করতে হবেই, না হলে হবে না। ওই জন্য বলছেন সাধু সঙ্গ আমাদের ভগবত ভক্তিকে অনেক দূর এগিয়ে নিতে পারে। কেননা মহৎ ভক্তের সঙ্গের প্রভাবে জীবন পুরো পরিবর্তন হয়, তার একদম বাস্তব প্রমাণ হচ্ছে নারদ মুনি। তিনি সাধুসঙ্গ করার ফলস্বরূপ নারদ মুনি হতে পেরেছেন। আগে দাসীপুত্র ছিল। তো কৃষ্ণ ভাবনাময় কার্যক্রমের মাধ্যমে যখন কারো চিত্তে কৃষ্ণ প্রেমের বিকাশ হয়, তখন সে পরম তত্ত্বকে জানতে পারে। কিন্তু কেউ যদি যুক্তিতর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টা করে, তাহলে সে কোনোদিনই ভগবানকে জানতে পারবে না, এবং শুদ্ধ ভগবত ভক্তির স্বাদও আস্বাদন করতে পারবে। ওই জন্য ভগবানকে জানতে গেলে কোনো যুক্তিতর্ক দিয়ে নয়, প্রেমের সহিত, শ্রদ্ধার সহিত। শ্রদ্ধা শব্দে বিশ্বাস করে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্মকৃত হয়। শ্রদ্ধার সহিত ভগবানের প্রেম মিলে আমাদেরকে উপলব্ধি করতে হবে।
ভগবানকে জানার রহস্য হচ্ছে যে ভক্তকে ভগবত তত্ত্ববেত্তা শুদ্ধ ভগবত তত্ত্বদের কাছে শ্রদ্ধা বনতে চিত্তে ভগবানের কথা শুনতে হবে এবং পূর্বতন আচার্যদের প্রদর্শিত পন্থায় ভগবানের সেবা করতে হবে। ভগবানের নাম রূপ গুণ আদির প্রতি আসক্ত ভগবত ভক্ত ভগবানের উদ্দেশ্যে তার বিশেষ সেবা সম্পাদন করেন। যুক্তি তর্কের মাধ্যমে ভগবানকে জানার চেষ্টায় তিনি তার সময়ের অপচয় করেন না। আমরা যেরকম ৭৭ বইতে পড়ছিলাম না যে অনুমান প্রমাণ শব্দ প্রমাণ, উম, যে উম, বাবা কে সেটা জানার জন্য আহ, যত বাবা রয়েছে সবগুলো যদি ডিএনএ টেস্ট করতে গেলে বাবাকে আর খুঁজে পাওয়া যাবে? সহজ প্রমাণ, মার কাছে যাব, বাবাকে জানবো, হয়ে গেল। এত পরীক্ষা নিরীক্ষার কি দরকার আছে? মা একমাত্র বলতে পারে আমার বাবা। তো জন্য স্পষ্ট বলছে যুক্তি তর্ক দিয়ে কখনো ভগবানকে লাভ করা সম্ভব? তাহলে কিভাবে সম্ভব? সদ্গুরু জানেন কিভাবে তার শিষ্যের কর্মক্ষমতাকে ভগবানের সেবায় নিয়োজিত করতে হয় এবং এভাবেই শিষ্যের বিশেষ প্রবণতা অনুসারে তিনি তাকে ভগবানের বিশেষ সেবায় নিযুক্ত করেন। ভক্তকে কেবল একজন গুরুর কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হয়, কারণ শাস্ত্রে একাধিক দীক্ষাগুরু গ্রহণ করতে সর্বদা নিষেধ করা হয়েছে। অনেক গুরু ধরতে পারে না, গুরু একজনই হয়, একজনকে গুরু রূপে গ্রহণ করতে হবে। তবে শিক্ষাগুরু বহু হতে পারে, শিক্ষা আপনি অনেকের কাছ থেকে নিতে পারেন। আমরা ভাগবত যখন একাদশ স্কন্ধে আমরা যাই তখন আমরা দেখতে পাই যে 24 জন গুরু ছিল, 24 জনের কাছ থেকে তিনি জ্ঞান লাভ করেছিলেন। তো সেজন্য শিক্ষা আপনি অনেকের কাছ থেকে নিতে পারেন, শিক্ষাগুরু অনেক হতে পারে, কিন্তু দীক্ষাগুরু একজন। সাধারণত যে গুরুদেব শিষ্যকে পারমার্থিক বিজ্ঞান সম্বন্ধে নিরন্তর উপদেশ প্রদান করে থাকেন তিনিই পরবর্তীকালে তার দীক্ষাগুরু। খুব গুরুত্বপূর্ণ কথা কিন্তু। ওই জন্য আমাদের সর্বদা মনে রাখতে হবে যে আমরা যদি সদ্গুরুর শরণাগত হয়ে তার কাছ থেকে দীক্ষা গ্রহণ না করি তাহলে আমাদের ভগবত ধামে ফিরে যাওয়ার সব রকম প্রচেষ্টায় ব্যর্থ হবে। যথাযথভাবে সদ্গুরুর কাছে দীক্ষিত না হয়ে কেউ নিজেকে মহান ভক্ত বলে জাহির করার চেষ্টা করতে পারে, কিন্তু প্রকৃতপক্ষে পারমার্থিক উপলব্ধির পথে তাকে বহু বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে। তার ফলে তার ভবযন্ত্রণা প্রশমিত না হয়ে ক্রমাগত বর্ধিত হতে থাকবে, বেড়েই যাবে তার যন্ত্রণা। যে বলা হচ্ছে এই ধরনের অসহায় মানুষদের হালবিহীন নৌকার সঙ্গে তুলনা করা চলে, কেননা সেই নৌকা কখনোই তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে না। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে কেউ যদি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে অভিলাষী হয় তাহলে তাকে অবশ্যই সদ্গুরুর শরণাগত হতে হবে। সদ্গুরুর সেবা না করে কখনোই পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। গুরুদেবের সেবা আপনাকে করতে হবে। এই জায়গাটা আমাদের হচ্ছে গন্ডগোল। আমরা যেদিন আমরা দীক্ষা নিয়েছি সেদিন আমরা গুরুদেবের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। কি প্রতিজ্ঞাবদ্ধ? যে যতক্ষণ প্রাণ থাকবে আপনার সেবা আমরা করে যাব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কি সেবা করছি? যদি সেবা না করি গুরুদেবের তাহলে কি হবে? এটাই বলছে এখানে। তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে
কেউ যদি পরমেশ্বর ভগবানের কৃপা লাভ করতে অভিলাষী হয়, তাহলে তাকে একজন অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হবে। সদ্গুরুর সেবা না করে কখনো পারমার্থিক জীবনে অগ্রসর হওয়া যায় না। আমরা পারমার্থিক জীবনে এগোতে পারছি না কেন? একটাই কারণ, কারণ আমরা গুরুদেবের সেবা করছি না। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, গুরুদেবকে পাবো কি করে? গুরুদেব তো আমার পাশে থাকে না, কি করে পাবো? এটাই বলছে এখানে। সরাসরি ভাবে সদ্গুরুর সেবা করার সুযোগ পাওয়া না গেলে কি করবেন? না, ভক্তের কর্তব্য হচ্ছে সর্বদা তার নির্দেশ পালন করার মাধ্যমে তার সেবা করা। কি? না, গুরুদেবের বাণী ও বপুর মধ্যে কোনো পার্থক্য নেই। বপু মানে কি? শরীর। তাই তার অনুপস্থিতিতে তার বাণী শিষ্যের পরম পাতিয়া হওয়া উচিত। কেউ যদি মনে করে যে কারো নির্দেশ গ্রহণ করার প্রয়োজন তার নেই, এমনকি গুরুদেবেরও নির্দেশ গ্রহণ করার প্রয়োজন নেই, তাহলে সে ভগবানের চরণে অপরাধী হয়। বুঝতে পারলেন? এই ধরনের অপরাধী ব্যক্তি কখনোই ভগবানের কাছে ফিরে যেতে পারে না। তার মানে আমরা গুরুদেবের চরণে অপরাধ করছি। এটি একান্ত প্রয়োজনীয় যে শাস্ত্রের নির্দেশ অনুসারে সদ্গুরু গ্রহণ করতে হয়। ছিল জীব গোস্বামী উপদেশ দিয়েছেন, বংশানুক্রমিক ভাবে সামাজিক প্রথার বশবর্তী হয়ে কুলগুরু গ্রহণ না করতে। জীব গোস্বামী কি বলছে? আমাদের অনেক বংশানুক্রমিক রীতিতে অনেক সময় আমার বাবার গুরু, এই গুরু আমাদের চলছে, কুলগুরু, ওটা গ্রহণ করতে না করেছে। দরকার নেই কুল। পারমার্থিক জীবনে যথার্থভাবে অগ্রসর হওয়ার জন্য সদ্গুরুর অনুসন্ধান করা অবশ্যই কর্তব্য। বুঝলেন কিছু? এবার বলছে 36 নম্বর শ্লোক, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। আমার শিক্ষাগুরু হচ্ছেন শ্রীরূপ গোস্বামী, শ্রী সনাতন গোস্বামী, শ্রী রঘুনাথ ভট্ট গোস্বামী, শ্রীদীপ গোস্বামী, শ্রী গোপাল ভট্ট গোস্বামী ও শ্রী রঘুনাথ দাস গোস্বামী। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। না, শিক্ষাগুরু কারা কারা দেখুন। আমরা একটু আগে বললাম না, সেটা আবার উনি ব্যাখ্যা করছেন সর্বসমের কথা। শ্লোক 37, এই ছয় গুরু শিক্ষা গুরু যে আমার, তা সবার পাদ পদ্মে কোটি নমস্কার। হরে কৃষ্ণ প্রণাম। এই ছয়জন হচ্ছেন আমার শিক্ষাগুরু এবং তাই তাদের শ্রী পাদপদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। প্রণাম। তো এই 6জনকে উনি শিক্ষাগুরু রূপে বরণ করেছেন। ওনাদের পাদপদ্মে অনন্ত কোটি প্রণাম নিবেদন করেছেন। প্রভুপাদ দেখুন কি বলছে। প্রভুপাদ বলছে, এই 6 গোস্বামীকে তার শিক্ষাগুরু রূপে স্বীকার করে এই গ্রন্থের প্রণেতা স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে তাদের আনুগত্য ব্যতীত গৌড়ীয় বৈষ্ণব বলে স্বীকৃতি লাভ করা যায় না। বুঝলেন? আনুগত্যে না থাকলে কারো, তখন আমরা ভক্তিতে এগোতে পারবো না। কারো না কারো তত্ত্বাবধান আমাদের থাকতে হবে। আনুগত্য খুব গুরুত্বপূর্ণ একটা কথা। আনুগত্য না থাকলে আমরা কখনো এগোতে পারবো না। 38 নম্বর শ্লোক,
ভগবানের ভক্ত যত শ্রীবাস প্রদান, তা সবার পাদ পদ্মে সহস্র প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। ভগবানের অসংখ্য ভক্ত রয়েছেন এবং তাদের মধ্যে শ্রীবাস ঠাকুর হচ্ছেন প্রধান। আমি তাদের সকলের পাদপদ্মে আমার সশস্ত্র প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। তো উনি সমস্ত ভক্তদের চরণে তিনি প্রণতি নিবেদন করছেন, তার মধ্যে শ্রীবাস ঠাকুরকে বিশেষ করে। দেখুন এই 6 জনকে কত গুরুত্ব সহকারে উনি বারবার প্রণাম করছে, বারবার প্রণাম করছে। আমরা 1 নম্বর শ্লোক থেকে দেখেই যাচ্ছে প্রণাম করে যাচ্ছে, করে যাচ্ছে। তার মানে কি শিখছি আমরা এখান থেকে? অদ্বৈত আচার্য প্রভুর অংশ অবতার, তার পাদ পদ্মে কোটি প্রণতি আমার। কার আছে হরে অনুবাদ? কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, আমার আছে, আমাদের একটু স্ক্রিনে দিয়ে দিন এটা, অনুবাদটা। পড়ুন। অদ্বৈত আচার্য হচ্ছেন ভগবানের অংশ এবং অবতার। আমি তার শ্রী পাদপদ্মে অনন্ত কোটি প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো অদ্বৈত আচার্য হচ্ছেন তিনি অবতার, ভগবানের অংশ অবতার। ওই জন্য ওনার পাদপদ্মে অনন্ত কোটি প্রণতি নিবেদন করছেন। পরপর সবাইকে। শ্লোক 40। নিত্যানন্দ রায় প্রভুর স্বরূপ প্রকাশ, তার পাদ পদ্ম বন্দ যার মুই দাস। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীমণি নিত্যানন্দ রায় হচ্ছেন ভগবানের স্বরূপ প্রকাশ। আমি তার দ্বারা দীক্ষিত হয়েছি, তাই আমি তার শ্রীপাদ পদ্মের বন্দনা করি। হরে কৃষ্ণ। তো দীক্ষা গুরু বলছেন নিত্যানন্দ প্রভু হচ্ছে স্বরূপ প্রকাশ, শ্রীমান নিত্যানন্দ প্রভু, তার দ্বারা আমি দীক্ষিত হয়েছি, তার পাদপদ্মে বন্দনা করছেন। তো পরপর যে পঞ্চতত্ত্বকে নিয়ে প্রণাম করছেন কিভাবে, সেটা আমাদের শিক্ষণীয় একটা বিষয়। শ্লোক 41। গদাধর পণ্ডিতাদি প্রভুর নিজ শক্তি, তা সবার চরণে মোর সহস্র প্রণতি। হরে কৃষ্ণ প্রণাম। ভগবানের অন্তরঙ্গা শক্তি দিয়ে শ্রী পাদপদ্মে আমি শত সহস্র প্রণতি নিবেদন করি, যাদের মধ্যে শ্রী গদাধর প্রভু হচ্ছেন প্রধান। হরে কৃষ্ণ প্রণাম। তো পরপর সবাইকে উনি প্রণাম নিবেদন করছেন। তারপরে শ্লোকের অনুবাদ করবেন সুনির্মলা মাতাজি, তারপরে শ্লোক অনুবাদ করবেন টিঙ্কু প্রভু, তারপরে শ্লোক অনুবাদ করবেন শান্তিরূপিণী মাতাজি, তারপরে শ্লোক অনুবাদ করবেন শুভ্রা মাতাজি। শ্লোক 42। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু স্বয়ং ভগবান, তাহার পদার বিন্দে অনন্ত প্রণাম। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান এবং তাই তার শ্রী পাদপদ্মে আমি আমার অনন্ত কোটি প্রণাম নিবেদন করি। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু হচ্ছে স্বয়ং ভগবান, তাকে উনি বারবার প্রণাম নিবেদন করছেন। এবার দেখুন 43 নম্বর শ্লোকে কি বলছে।
সাবরণে প্রভুরে করিয়া নমস্কার, এই চয় দেহ জৈসে করিয়ে বিচার। হরে কৃষ্ণ প্রভু, সমস্ত পার্শ্বদ সহ ভগবানের শ্রীপাদ পদ্মে আমার প্রণতি নিবেদন করে আমি এখন এই ছয় তত্ত্বের বিচারপূর্বক ব্যাখ্যা করার চেষ্টা করব। হরে কৃষ্ণ প্রভু। তো এখন বলছেন উনি, সবার কাছে প্রণতি নিবেদন করার পর কেন বারবার আমি এদের চরণে প্রণতি নিবেদন করছি, কি কারণ, বারবার কেন করছি? আমাদের হয়তো ওনাকে শুনতে বিরক্তি লাগছে, এই বারবার একই প্রণাম, এর পিছনে কি কারণ? এবার উনি ব্যাখ্যা করবেন। মোটামুটি আমরা যতটুকু পড়েছি, কি উপলব্ধি হলো সেটা আমরা শুনবো। তাৎপর্য প্রপাত বলছে, ভগবানের বহু শুদ্ধ ভক্ত রয়েছেন, যারা হচ্ছেন ভগবানের পার্শ্ব ভক্ত সহ শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। এই সমস্ত ভক্তরূপী ভগবানের প্রকাশ হচ্ছেন ভগবান নিত্য পরিকর, যাদের মাধ্যমে পরম তত্ত্বের সমীপবর্ত হওয়া যায়। তো ভগবানের যত ভক্ত রয়েছেন, শুদ্ধ ভক্ত, বলছে এরা সবাই ভগবানের পার্শ্ব। যে একটু আগে আমরা পড়লাম, শ্রীরূপ, শ্রী সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীযুগ গোপাল ভট্ট, দাস রঘুনাথ, ছয়জনের কাছ থেকে উনি জ্ঞান লাভ করেছেন। তার মধ্যেই উনি বিশেষ কথা বলছেন এই শ্লোকে, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপি জানিয়ে আমি তাহার প্রকাশ। কৃষ্ণ প্রভু প্রণাম। যদিও আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, তবুও তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ। হরে কৃষ্ণ প্রভু। খুব সুন্দর কথা বলছে, যদি আমি জানি যে আমার গুরুদেব হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর দাস, তবুও তিনি হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকাশ, যে নিত্যানন্দ প্রভু কোন গুরুরূপে বরণ করেছেন। বলছেন উনি, প্রতিটি জীবে হচ্ছে পরমেশ্বর ভগবানের সেবক এবং গুরুদেবও তার সেবক, কিন্তু তবুও শ্রী গুরুদেব হচ্ছেন ভগবানের প্রকাশ। এই বিশ্বাসকে হৃদয়ে দৃঢ়ভাবে ধারণ করলে শিষ্য কৃষ্ণ ভক্তির মার্গে অগ্রসর হতে পারে। শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন, গুরু কৃষ্ণ রূপহান শাস্ত্রের রূপহান, কারণ তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রকাশ, যিনি স্বয়ং বলরাম। সেই শ্রী নিত্যানন্দ প্রভু হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রথম প্রকাশ এবং তিনি হচ্ছেন আদিগুরু। তিনি শ্রীকৃষ্ণের লীলায় তাকে সহায়তা করেন এবং তিনি কৃষ্ণের নিত্য সেবক। জন্য প্রতিটা জীবেরই হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্য সেবক, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। তাই শ্রী গুরুদেবও শ্রী চৈতন্য মহাপ্রভুর সেবক ছাড়া অন্য কেউ নন। গুরুদেবের নিত্য ভিত্তি হচ্ছে শিষ্যদের ভগবত সেবার শিক্ষা দেওয়ার মাধ্যমে ভগবানের সেবা বৃদ্ধি করে। গুরুদেব কখনো নিজেকে ভগবান বলে জাহির করেন না, পক্ষান্তরে তিনি ভগবানের প্রতিনিধিত্ব করেন। শাস্ত্রে এই বিষয়ে সাবধান করে দিয়ে বলা হয়েছে যে কেউ যেন নিজেকে ভগবান বলে জাহির না করে। কিন্তু গুরুদেব যেহেতু ভগবানের সবচাইতে অবগত ও বিশ্বস্ত সেবক, তাই তাকেও শ্রীকৃষ্ণের মতো সম্মান প্রদর্শন করতে হয়। গুরু পূজা আমরা যখন করি, ভগবানের মতো গুরুদেবকেও পূজা করা হয়। তো এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। 45 নম্বর শ্লোক দেখুন, গুরুদেবের ভূমিকা কত গুরুত্বপূর্ণ। গুরু কৃষ্ণের উপহান শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। শাস্ত্রের প্রমাণ অনুসারে শ্রী গুরুদেব শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন। গুরুরূপে শ্রীকৃষ্ণ তার ভক্তদের কৃপাপূর্বক উদ্ধার করে। হরে কৃষ্ণ।
কত গুরুত্বপূর্ণ পয়েন্ট। বলছে গুরু কৃষ্ণের উপহান শাস্ত্রের প্রমাণে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। গুরুদেব কোনো সাধারণ ব্যক্তি নন। শ্রী গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্পর্ক পরমেশ্বর ভগবানের সঙ্গে তার সম্পর্কের মতো। গুরুদেব সর্বদাই মনে করেন যে তিনি পরমেশ্বর ভগবানের অতি দীন সেবক, কিন্তু শিষ্যের কর্তব্য হচ্ছে তাকে সর্বদাই ভগবানের প্রতিনিধি রূপে দর্শন করা। গুরু ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। মাঝে কৃষ্ণ যদি রুষ্ট হন, রাখি বাড়ে তোলে। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখতে পারে, গুরু যদি রুষ্ট হন কৃষ্ণ রাখতে পারে না। কৃষ্ণেরও ক্ষমতা নেই। যে কৃষ্ণ যদি অশুদ্ধ হলে গুরুদেব থামাতে পারে। সৎসঙ্গ সমাজ প্রভু বলছে, আচার্যং মাং বিজানীয়াৎ ন অবমন্যেত কর্হিচিৎ ন মর্ত বুদ্ধা অসূয়েত সর্বদেবময় গুরু। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলছে। গুরুদেবের ভূমিকা আরেকটু জোরালো করছে এখানে। দেখেন, আচার্যকে আমাদের থেকে অভিন্ন বলে জানা উচিত এবং কখনো কোনোভাবে তাকে অশ্রদ্ধা করা উচিত নয়। তাকে একজন সাধারণ মানুষ বলে মনে করে তার প্রতি ঈর্ষান্বিত হওয়া উচিত নয়, কেননা তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে। গুরুদেব এখন তার মধ্যে সমস্ত দেবতার অধিষ্ঠান আছে বলছে। গুরু কিরকম হওয়া উচিত সেটা আমরা দেখতে পাচ্ছি। একদিন গুরু, হরিদাস ঠাকুরের গুরু কে? না, মহাপ্রভু। তো হরিদাস ঠাকুর তো জগন্নাথ মন্দিরে ঢুকতেন না। তিনি দূর থেকে জগন্নাথের চূড়া দর্শন করতেন। উনি মহাপ্রভুকে একদিন বলছে, প্রভু আমার একটা গোপন কথা আছে। কি গোপন কথা? বলে, আমার একটা অভিলাষ। কি অভিলাষ? না, আপনার আগে আমি এই জগৎ থেকে যেতে চাই। তো মহাপ্রভু বললেন, ঠিক আছে, তোমার যদি ইচ্ছা। কবে? বলে, দেরি করা যাবে না, আগামীকাল। বুঝতে পারছেন? তো মহাপ্রভু বলছে, কৃষ্ণ হচ্ছে কৃপাময়। তুমি যেহেতু বলেছো, অবশ্যই পূর্ণ হবে। ঠিক পরদিন বাস মহাপ্রভুর শ্রীহস্তে হরিদাস ঠাকুরকে আহ, স্নান করালেন এবং মহাপ্রভু নাম দিয়েছেন। এই হরিদাস ঠাকুর যেই সমুদ্রে স্নান করেছে, এটা আজ থেকে মহাতীর্থ বলে ঘোষিত করা হয়। স্নান করিয়ে ওখানেই সমুদ্রের তীরেই হরিদাস ঠাকুরকে নিজের হাতেই মহাপ্রভু সমাধি করেছে। আর হরিদাস ঠাকুর মহাপ্রভুকে দেখে, মহাপ্রভু কোলে মাথা রেখে ইচ্ছা মৃত্যু বলেন, ইচ্ছা মৃত্যু, ইচ্ছা মৃত্যু। তো ওই জন্য হরিনামের একটা প্রভাব, হরিনাম সংকীর্তনে মিলিবে সকল।
হরিদাস ঠাকুর একটাই পাওয়ার ছিল, হরিনাম। গুরুর শক্তি, শিষ্য চেয়েছে গুরু সাথে সাথে। তো বলছে ভাগবত 11 স্কন্ধ 17 অধ্যায় 27 নম্বর শ্লোকে বলছে, উদ্ধব যখন শ্রীকৃষ্ণকে চতুর্বর্ণ ও চতুরাশ্রম সম্বন্ধে প্রশ্ন করেছিলেন, তখন সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রসঙ্গক্রমে শ্রীকৃষ্ণ এই শ্লোকটির উল্লেখ করেছিলেন। সদ্গুরুর তত্ত্বাবধানে ব্রহ্মচারীর কিভাবে আচরণ করা উচিত সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ তাকে বিশদভাবে উপদেশ দিয়েছিলেন। গুরুদেব কখনো তার শিষ্যের সেবা উপভোগ করেন না। তিনি ঠিক একজন পিতার মতো। পিতার স্নেহপূর্ণ তত্ত্বাবধান ব্যতীত শিশু যেমন বড় হতে পারে না, ঠিক তেমনই সদ্গুরুর তত্ত্বাবধান ব্যতীত শিষ্য ভগবত ভক্তি স্তর উন্নতি হতে পারে না। বুঝতে পারলেন? তিনি হচ্ছে আমাদের পিতা। এজন্য গুরুদেবকে আচার্য বলে সম্বোধন করা হয়। আচার্য কথার অর্থ হচ্ছে পারমার্থিক তত্ত্বজ্ঞানের অপাকৃত শিক্ষক। আচার্য কাকে বলে বুঝতে পেরেছেন তো? গুরুদেবকে আচার্য বলা হয়, যিনি শিক্ষা প্রদান করে। যেমন দ্রোণাচার্য, দ্রোণ সবাইকে জ্ঞান প্রদান করতেন, অস্ত্র শিখাতেন, যিনি ছিলেন আচার্য। তো মনুসংহিতায় 2য় অধ্যায় 140 নম্বর শ্লোকের আচার্যের কর্তব্য বিশ্লেষণ করে বলা হয়েছে যে আচার্য কে হতে পারে না, তিনি শিষ্যের দায়িত্বভার গ্রহণ করে সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার পূর্বক শিষ্যকে বোধিজ্ঞান প্রদান করেন এবং এভাবেই তাকে দ্বিতীয় জন্ম দান করেন। পারমার্থিক তত্ত্বজ্ঞান অধ্যয়নে শিষ্যকে দীক্ষা দেওয়ার অনুষ্ঠানকে বলা হয় উপনয়ন, অর্থাৎ যে অনুষ্ঠান শিষ্যকে গুরুর নিকটে মানে কি নিকটে আনয়ন করে। উপনয়ন মানে কি, মানে গুরুদেবের নিকটে যারা যায় তাদেরকে বলা হয় উপনয়ন। যে গুরুর সন্নিকটে আসতে পারে না সে যজ্ঞোপবীত প্রাপ্ত হওয়ার যোগ্য নয়, তাই সে শূদ্র। যদি আমরা ব্রাহ্মণ যদি হই, গুরুদেবের সবসময় পাশে থাকতে হবে, নাহলে ব্রাহ্মণ দিকে কোনো মূল্যই নেই। কিন্তু কিভাবে থাকবো তাহলে? যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় অথবা বৈশ্যের শরীরে যজ্ঞোপবীত গুরুর দ্বারা, অর্থাৎ গুরুর কাছে দীক্ষা গ্রহণের প্রতীক, তা যদি কেবল উচ্চ বংশে জন্মগ্রহণ করার জন্য ধারণ করা হয় থাকে, তাহলে তার কোনো মূল্য নেই। সদ্গুরুর কর্তব্য হচ্ছে শিষ্যকে উপনয়ন অনুষ্ঠানের মাধ্যমে দীক্ষা দান করা, এবং এই সংস্কার বা পবিত্রীকরণ অনুষ্ঠান সম্পন্ন হলে গুরুদেব শিষ্যকে বৈদিক তত্ত্বজ্ঞান সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করে। তো আমরা তো সবাই শূদ্র, জন্ম না থাকে যাইতে শূদ্র সংস্কারে ভবে, আমরা জন্ম থেকে সবাই শূদ্র। গুরুদেবের কৃপে আমরা সবাই দ্বিজত্ব প্রাপ্ত হয়েছে। বলছে শূদ্র কুলোদ্ভূত মানুষও সদ্গুরুর কাছ থেকে দীক্ষিত হওয়ার ফলে ব্রাহ্মণত্ব লাভ করতে পারে, কারণ উপযুক্ত শিষ্যকে ব্রাহ্মণত্ব দান করার অধিকার সদ্গুরুর রয়েছে। বায়ুপুরাণে বলা হয়েছে যে আচার্য হচ্ছেন তিনি যিনি সমস্ত বৈদিক শাস্ত্রের তাৎপর্য সম্বন্ধে অবগত, যিনি বেদের উদ্দেশ্য বিশ্লেষণ করতে পারেন, যিনি সমস্ত বিধিনিষেধ পালন করেন, শিষ্যকে সেই অনুসারে আচরণ করতে শিক্ষা দেন। গুরু কে? কে হতে পারে গুরু? আমাদের সবসময় গুরুদেবের সান্নিধ্যে থাকতে হবে। কিভাবে সান্নিধ্যে থাকবো? না, তার বাণীর মাধ্যমে। কি বলছে যে
গুরু, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন বর্তমানে, যে কৃষ্ণ গুরু রূপে এসে আমাদেরকে কৃপা করছেন। বলছে অহৈতুকী করুণার প্রভাবে কেবল পরমেশ্বর ভগবান গুরু রূপে নিজেকে প্রকাশ করেন। তাই আচার্যের আচরণে ভগবানের প্রতি অপাকৃত প্রেম ভক্তি ব্যতীত অন্য কোনো কার্যকলাপ দেখা যায় না। তিনি হচ্ছে সেবক ভগবান। গুরুদেব হচ্ছে একজন সেবক ভগবান। ভগবানের আশ্রয় বিগ্রহ নামক এই ধরনের ঐকান্তিক ভক্তের আশ্রয় গ্রহণ করা আবশ্যক। ভাবুন, গুরুর সন্নিকটে কিভাবে থাকবেন সেটা আমাদের পুঙ্খানুপুঙ্খ বলছে। বলছি কেউ যদি ভগবানের সেবা না করে নিজেকে আচার্য বলে জাহির করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে সে অপরাধী, কারণ তার আচার্য হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমার একটা কথা মনে পড়েছে, এখনকার যা পরিস্থিতি, সেবা যতটুক না করে 3 ডবল অ্যাড করে, অ্যাড অ্যাড বুঝেন? এখন তো আমাদের জন্মের শত্রু মোবাইল, তার মধ্যে আবার ফেসবুক ইউটিউব তো আছেই। হ্যাঁ, প্রচার একটু করছে কি করছে না ওটা একদম তুলে ফেসবুকের মধ্যে সবাইকে দেয়, দেখো আমি কত প্রচার করছি। অ্যাড অ্যাড নিজের অ্যাড দিয়ে কি করছে ভগবান জানে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন যে গুরুদেবের কিরকম ভূমিকা, তার এত শিষ্য এত কিছু, বিন্দুমাত্র কোনো কিছুর প্রতি তার ইন্টারেস্ট নেই। আর আমরা একটু কিছু করলেই তার একদম বিশাল অ্যাড দিয়ে দিই। আমি একবার একটা ভিডিও দেখছিলাম, মানে একটা লোক সবাইকে ত্রাণ দিচ্ছে আর কি। তো আহ, চাল ডাল তেল নিয়ে প্রত্যেক দুয়ারে দুয়ারে দিচ্ছে। তো যেই বাড়িতে দিচ্ছে, দেওয়ার সময় সেলফি তুলছে, ফটো তুলছে যে আমি দিচ্ছি। তো একটা বাড়িতে গেছে, তো ওই বাড়ির লোকটা একটা নর্মাল একটা কাপড় পরেছিল। তো ওই লোকটা বলছে আমি একটা ফটো তুলবো, যে আমি আপনাকে ত্রাণটা দিচ্ছি, একটা ফটো তুলবো। বলছো ও তাই, 1 মিনিট দাঁড়ান, আমি একটু আসছি। উনি ইনি নর্মাল একটা কাপড় পরেছে, আর উনি এর থেকে আর হাই স্ট্যান্ডার্ড কাপড় পরে আসছে। কাপড় পরে এসে বলছে আবার ফটো তুলেন। তো চারটা এই একা দিচ্ছে, উনি ধরে নিয়েছে, ধরে দুজন ধরে আছে, ধরে ফটো তুলছে। তুলছে, এবার এটা নিউজে আসছে অমুক ব্যক্তি দান করেছে, নাম উল্টে গেছে। কেন, ইনি যে নিচ্ছে সে নর্মাল একটা লোক, আর যে দিচ্ছে সে একদম শার্ট প্যান্ট কোট টোট পরে একদম ভিআইপি লোক হয়ে গেছে। এবং স্যারে ত্রাণ দিলাম আমি, আর নাম হয়ে গেছে ওনার, কি ব্যাপার? তো যখন জিজ্ঞেস করলো কি ব্যাপার, বলছে রে, যে ত্রাণ নেয় ও তো গরিব হবে না, আর যে দেবে সে তো একটু উন্নত মানের হাই স্ট্যান্ডার্ড হবে। বলছে না তো, আমি তো নাকি দিয়েছি। বলছে উনি তো বুদ্ধি করে এমন পোশাক পরেছে, একদম স্ট্যান্ডার্ড পোশাক। তো অনেক সময় ওজন্য দিতে গিয়েও বেশি চালাকি করতে হলে নিজে ধরা পড়ে যায়। আমাদের হচ্ছে এই দশা, কিছু করি আর না করি ফেসবুক তো আছেই। কেউ কেউ মানে হয়তো রান্না ভিডিও দিয়ে আর কিছু খুঁজে পায় না, কি করবে, রান্না যে তেল ঢালছে, পাঁচফোড়ন দিচ্ছে, আলু দিচ্ছে, কষাচ্ছে, ওইটাও ভিডিও করে দিচ্ছে। আর কি করবে, ভিডিও পাচ্ছে না, কি করবে? কিছু না কিছু করে একটা দিতে হবে তো নাকি? কেউ আবার গরু একটাকে খাইয়ে দিচ্ছে, সেটাও ভিডিও করে দিচ্ছে। মানে ও সারা দিন শুধু একটাই কাজ, ভিডিও করে কিছু না কিছু ছাড়তে হবে। বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছে, ওটা ভিডিও করে দিচ্ছে, কাকে ঘুম থেকে তুলছে সেটা ভিডিও করে দিচ্ছে।
মানে এমন একটা পরিস্থিতি আসছে, কিছু না কিছুতে দিতে হবে। কি দেবো? কিছু খুঁজে না পেলে কোনো না কোনো একটা দিতে হবে। এই অ্যাড করে কি লাভ? ভগবানের ধামে যখন আমরা যাব, অ্যাড কি আমাদের কাজ করবে? অ্যাড কোনো কাজ করবে না। কাজ কি করবে? ভগবান দেখবে তুমি অ্যাডভার্টাইজমেন্ট করেছো, না আদৌ তুমি ভগবত ভক্তি করেছো, কোনটা? লোককে দেখানোর জন্য করেছো না নিজে কিছু করেছো? তো ওই জন্য সবসময় একটা কথা মনে রাখতে হবে, যে করছি সেটা অ্যাডভার্টাইজমেন্ট করা বড় কথা নয়, যে কি করিনি সেটা অ্যাডভার্টাইজমেন্ট করুন, তাহলে জীবনে একটু উন্নতি আসবে। এই যে আমরা চৈতন্য শ্রেণীতে পরে কি শিখছি, যে এত বড় জ্ঞানী, জ্ঞানের ভান্ডার যার মধ্যে রয়েছে, সে নিজেকে কত তুচ্ছ তাচ্ছিল্য করছে। বারবার শুধু এই অধ্যায়টা পুরো আমরা পড়ছি, বারবার শুধু উনি প্রণাম করেই যাচ্ছে, করেই যাচ্ছে, করেই যাচ্ছে। একজনকে কতবার করে প্রণাম করছে দেখুন। 1 নম্বর শ্লোকে প্রণাম করছে, আবার প্রণাম করছে, আবার পাট পাট করে জনে জনে প্রণাম করেই যাচ্ছে। মানে কি, এখান থেকে কি শিখতে পারছি আমরা, যে একজন ভক্তের মনোভাব কিরম হওয়া উচিত? বলছে, ঈশ্বর বশবর্তী হয়ে এবং ইন্দ্রিয়ের তৃপ্তি সাধনে বাধাপ্রাপ্ত হয়ে বিষয়াসক্ত মানুষেরা আচার্যের সমালোচনা করে, কিন্তু প্রকৃতপক্ষে যথার্থ আচার্য পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন। এবং তাই এ ধরনের আচার্যকে ঈর্ষা করা মানে স্বয়ং ভগবানকে ঈর্ষা করা। তারপরে পারমার্থিক জীবনে উন্নতি সাধনে বিঘ্ন ঘটে। পূর্বেই উল্লেখ করা হয়েছে যে শিষ্যের কর্তব্য কি। শিষ্যের কর্তব্য হচ্ছে আচার্যকে শ্রীকৃষ্ণের প্রকাশ বলে জেনে সর্বদা তার প্রতি শ্রদ্ধাশীল হওয়া। কিন্তু সেই সঙ্গে এটি সর্বদা মনে রাখা উচিত যে গুরু বা আচার্য কখনো শ্রীকৃষ্ণের লীলাবিলাসের অনুকরণ করেন না। বন্ড গুরুরা নিজেদের সর্বাবধি কৃষ্ণ বলে জাহির করে শিষ্যদের প্রতারণা করে, কিন্তু এই ধরনের নির্বিশেষবাদীরা কেবল তাদের শিষ্যদেরকে বিপথে পরিচালনা করতে পারে, কেননা চরমে তাদের লক্ষ্য হচ্ছে ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া। ভক্তি মার্গে এই ধরনের মনোভাবের কোনো স্থান নেই। বুঝতে পারলেন তো? ভক্তি জগৎ ঈশ্বরের কোনো স্থান নেই। বলছে বৈদিক দর্শনের প্রকৃতি সিদ্ধান্ত হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। বুঝতে পারলেন তো? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যা প্রতিপন্ন করে যে সবকিছুই যুগপৎ ভাবে ভগবান থেকে ভিন্ন ও অভিন্ন। শ্রী রঘুনাথ দাস গোস্বামী বলেছেন যে সেটি হচ্ছে আদর্শ গুরুর পক্ষতে স্থিতি, এবং শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুদেবকে মুকুন্দের অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত তার অন্তরঙ্গ সেবক রূপে দর্শন করা। রঘুনাথ দাস গোস্বামীর জীবন কাহিনী দেখুন তো, মহাপ্রভুর প্রতি কত অনুরাগ, নিত্যানন্দ প্রভুর প্রতি কত অনুরাগ। ছিল যুব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে 213-তে স্পষ্ট ভাবে বিশ্লেষণ করেছেন, শুদ্ধ ভক্ত যে গুরুদেব ও মহাদেবকে পরমেশ্বর ভগবান থেকে অভিন্ন রূপে দর্শন করেন, তার কারণ হচ্ছে তারা ভগবানের অতি প্রিয়। কিন্তু এমন নয় যে তারা সর্বদা ভগবানের সঙ্গে। শ্রী রঘুনাথ দাস গোস্বামী ও শ্রী জীব গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর প্রমুখ আচার্যরা পরবর্তীকালে এই একই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন। কি না, গুরুদেবের বন্দনায় শ্রী বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করা হয়েছে। সাক্ষাৎ দরিতেন সমস্ত শাস্ত্র রুক্তস্তথা বতয়েব সত্যি, কিন্তু প্রবর্য প্রিয় এব তস্য বন্দে গুরশ্রী চরণার বৃন্দা। কি বলছে শ্লোকটা? আমরা তো গাই তো গাই, বুঝি কি আদৌ কি গাই? ওই জন্য মহারাজ, পরম পূজ্য ভক্তি প্রসূত সাহেব মহারাজ বলছিলেন, আমরা শুধু
আবৃত্তি করি, পড়ি, প্রতিদিন সংসার দামোদর গাইছি, গুরু পূজা গাইছি, দামোদর অষ্টম গাইছি, কিন্তু কি গাইছি সেটা আমরা কেউ বুঝতে পারি না। জন্য বিশ্বনাথ ঠাকুর বলছেন কি, সমস্ত শাস্ত্রে গুরুদেবকে সাক্ষাৎ ভগবান বলে স্বীকার করা হয়েছে, কারণ তিনি হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয় ও বিশ্বস্ত সেবক। গৌড়ীয় বৈষ্ণবেরা তাই পরমেশ্বর ভগবানের সেবক রূপে গুরুদেবের আরাধনা করেন। আমাদের এই জন্য গুরু পূজা হয়। গুরু পূজা, ভগবানকে যেভাবে আরতি করা হয়, গুরুদেবকে সেম আরতি করা হয়। ভক্তিমূলক সমস্ত প্রাচীন শাস্ত্রে এবং ছিল নরোত্তম দাস ঠাকুর, ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রমুখ বৈষ্ণব আচার্যদের রচিত গীত সমূহে গুরুদেবকে সর্বদা শ্রীমতী রাধারানীর অন্তরঙ্গ পরিকর অথবা নিত্যানন্দ প্রভুর প্রতিনিধি রূপে বর্ণনা করা হয়েছে। বুঝতে পারলেন কত গুরুত্বপূর্ণ পয়েন্ট? তো সেজন্য গুরুদেবের কৃপা ব্যতীত উহুম, কিছুই লাভ করতে পারবো না। ওই জন্য গুরুকে সন্তুষ্ট করতে হবে। এবং গুরুকে সন্তুষ্ট করার জন্য গুরুদেব কি চায় সেটা আমাদের বুঝতে হবে। গুরুদেবকে সন্তুষ্ট করার জন্য সহজ পন্থা হচ্ছে গুরুদেবের যে নির্দেশ, তার বাণী প্রচার। সবচেয়ে গুরুত্ব স্পষ্ট বললো, ব্রাহ্মণ হয়ে যদি সে যদি প্রচার না করে, ব্রাহ্মণত্ব গুণ নষ্ট হয়ে যাবে। ব্রাহ্মণের দুটো পার্ট, একটা হচ্ছে ভগবানের জন্য মন্দিরের মধ্যে ভগবানের জন্য রান্না করবে, ভগবানের পূজা করবে, আর প্রচার করবে। ভগবানের মন্দিরে যদি ব্রাহ্মণ রান্না না করে, গুণ থাকবে না। ভগবান আরতি না করে, গুণ থাকবে না। যদি প্রচার না করে, গুণ থাকবে। যেখানে একটা তাকে লেগেই থাকতে হবে, করতে হবে কিছু না কিছু। ওকে, অনেক ধন্যবাদ। কার কোনো প্রশ্ন? আজকে আমরা অনেক গভীর ভাবে আমরা আলোচনা করেছি আজকে, যে একজন ভক্তের মনোভাব কিরকম হওয়া উচিত সেটা আমরা দেখতে পেলাম কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর যে গ্রন্থ লেখার ধরন দেখে। তিনি এখনো শুরু করেননি, সবাই মঙ্গলাচরণ করছেন, তাতে ওনার কিরকম ভাবনা দেখেন। ওকে, মমতা মাতাজি। জয় জগন্নাথ প্রভু, প্রণাম। আমাকে একজন প্রশ্ন করেছিলেন এই গুরু দীক্ষার ব্যাপারে। উনি বলতে চাইছেন যে আহ এখন তো গুরু নামে অনেক ভণ্ড বেরিয়েছে। প্রথম কথা, শুদ্ধ গুরু চিনতে পারবো না। যদি গীতাকে আমার গুরু মনে করি এবং গীতাতে যেইভাবে বলছে সেইভাবে যদি আমি জীবনে আচরণ করি, তাহলে কি দীক্ষা নেবার প্রয়োজন আছে? অবশ্যই। মানে কোনো জাগতিক গুরু কি দরকার আছে নাকি? গীতাতে বা শাস্ত্র অধ্যয়ন করেন উনি, প্রচুর শাস্ত্র অধ্যয়ন করেন এবং সমস্ত কিছু পালন করেন, কিন্তু উনি কারোর থেকে দীক্ষা নিতে ভরসা পাচ্ছেন আর কি, যে সেই গুরুর, এখন তো গুরুর অনেক ছল বেরিয়েছে, তাই আমি দীক্ষা নিতে চাইছি না কোনো জাগতিক গুরুকে, আমার বিশ্বাস হচ্ছে না। কিন্তু আমি গীতা বিশ্বাস করি, কেন ভগবানের মুখ নিঃসৃত কথা। তো আমি সেই মতো আচরণ করি, তাহলে কি আমার লাভ হবে না হবে না সেটা জিজ্ঞেস করছিলেন কি? তাও কি হবে। আমার প্রয়োজন আছে জাগতিক গুরুর? স্বয়ং অর্জুন, উনি যে গীতা পড়ছেন ওখানে তো লেখাই আছে, স্বয়ং অর্জুন কৃষ্ণকে গুরু রূপে গ্রহণ করেছেন। দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোকে কি বলছে? কার্পণ্য দোষ পহত স্বভাব পিচ্ছামি তাং ধর্ম সংমূঢ় শ্রেতা যৎসয় সৈন্যে শ্রিতং গৃহীতন্মে শিষ্যস্তে হহং স্বাদিমান্তং প্রবণ। যে আমি কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে কিংকর্ত বিমূঢ় হয়ে গেছি, এখন আপনার কাছে আমি শরণাপন্ন হয়েছি, আমি আপনার শিষ্যত্ব বরণ করেছি, সেটাই আপনার উনি মতো যা বলছেন যে নির্দেশ তাই আমি করুন। আমি আমার জগন্নাথের উনি ভক্ত। উনি বলছেন যে আমি আমার জগন্নাথ আর গীতাকেই আমার গুরু মনে করব না। যেটা ভগবান হুম, বলেছেন উনি তো বিশুদ্ধ বলেছেন, ওটা যদি আমি মেনে চলি তাহলেই তো হবে। আমাকে না, জাগতিক গুরুর কি প্রয়োজন হবে? গুরু তো লাগবেই। প্রহ্লাদ মহারাজ, ধ্রুব মহারাজ কি ভগবান দর্শন দেয়নি?
তপস্যা করেছিল। ধ্রুব মহারাজ অনেক তপস্যা করেছিল, প্রহ্লাদ মানে অনেক তপস্যা করেছিল, কিন্তু ভগবান দর্শন দেয়নি। নারদ মুনি এসে যখন দীক্ষা গ্রহণ করে প্রদান করেছে, তখনই ভগবান এসে দর্শন দিয়েছে। গুরু ছাড়াতে কিছু হবে না, গুরু লাগবেই। এবার উনি বাছাই করতে পারে, গুরুর লক্ষণ জানতে হবে, গুরুর সম্বন্ধে জানতে হবে উনি কিরকম। তারপর উনি আগে শিক্ষা নিতে হবে গুরু থেকে, তারপর দীক্ষা নেয়, তাহলে ঠিক আছে। গুরু শিক্ষা ছাড়া গুরু ওনার আছে, ওই সে দীক্ষা গুরুটাই ভয় শিক্ষার পাচ্ছে আর কি। শিক্ষার তাহলে সাথে ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো প্রভুকে। ওনার এত জ্ঞানটাতে বৃথা যদি গুরু না থাকে। গুরু ভূমিকাটা আমাকে জানতে হবে, গুরুদেব কিরকম হবেন, তার ভূমিকা কি সেটা জানতে হবে। গুরুদেব যদি বলে না, তুমি আমাকে টাকা দাও, এই দাও, তাহলে সে গুরু না। গুরুর কাজ হচ্ছে জ্ঞান প্রদান করা, এটা গুরুর কাজ। গুরু লাগবেই, গুরু ছাড়া কখনো আমরা ভবনাদি পার করতে পারবো না, সম্ভব না। গীতা পড়ুক, ভাগবত পড়ুক, যাই পড়ুক, গুরু ছাড়া হবে না। ওকে, উজ্জ্বল বর্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। অচিন্ত ভেদাভেদ তত্ত্বটা বুঝুন। যা চিন্তার বাইরে, আমার ক্ষুদ্র মস্তিষ্কে এই চিন্তা আসবে না, ওটাকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। এটা হবে কি, এটা হবে না, এটা এরকম কেন, এটা এরকম হলো কেন, হবে কি হবে না, এই যে ভাবনাগুলি, এটা হচ্ছে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, যেটা আমাদের চিন্তা ভাবনার ঊর্ধ্বে। আমাদের কাছে এটা কখনো ভিন্ন হতে পারে, কোনো অভিন্ন হতে পারে। মানে হয়তো মনে হবে যে কেন ভগবান এরকম করলো, আমার বলছে না এটাই ঠিক, আমার বলছে না এটা বেঠিক। এই যে চিন্তা ভাবনাগুলি, এগুলি আমরা কখনো এই জ্ঞানেন্দ্রিয় দিয়ে কখনো আমরা এগুলো বিচার করতে পারি না। এই জন্য এগুলিকে বলা হয় অচিন্ত ভেদাভেদ তত্ত্ব। মানে এটা চিন্তার বাইরে, এই ভেদ অভেদ দর্শনগুলো আমাদের দ্বারা সম্ভব। ওকে, ঠিক আছে। আর কারো কোনো প্রশ্ন? ওকে, প্রশ্ন নেই মানে বুঝে গেছি। ওকে, তাহলে আমরা বৈষ্ণব প্রণাম করে শেষ করি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণব অনন্ত বৈষ্ণববৃন্দ কি জয়। নিতাই গৌর।